প্রেমকে আঁকড়ায়া ধরছে। মাওলা আলীর বাবা প্রেমকে আঁকড়ায়া ধরছে, মাওলা আলীর প্রেমকে আঁকড়ায়া ধরছে। আপনি দেখেন মাওলা আলীর একটা ভাইও কাফের নাই, মহানবীকে অস্বীকারী নাই, সব অনুগত মহানবী, সব মহানবীর প্রেমিক। চিন্তা করেন যে তারা কি। মাওলা আলীর আরো তো ভাই আছে, ওই ভাই বোন কেউই মহানবীর বিরোধী নাই, সবাই মহানবীর প্রেমিক। প্রেমকে আঁকড়ায়া ধরছে, সমাজ প্রেমকে বিষোদ্গার করছে। মাওলা আলীর ফ্যামিলির পরে প্রেমকে যদি কেউ শক্তভাবে আঁকড়ায় ধরে, সে হইল মা খাদিজাতুল কুবরা, মালকা আরাবিয়া, যিনি উম্মুল মুমিনিন। সমস্ত নারী জগতের, সমস্ত কুলকাইয়েনাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান যেই মা। কোন নারীর পেটে সৈয়দাতুন নেসার আগমন হয় নাই যেটা মা খাদিজার পেটে আসছে, মা খাদিজার ঘরে আসছে, মা খাদিজার কুলে আসছে। সৈয়দাতুন নেসা মা ফাতেমাতুজ জাহরা কার কুলে আইছে? মা খাদিজার কুলে। মহানবীর স্ত্রী কে? মা খাদিজা। মহানবীর স্ত্রী যেটা নিকা দিয়ে বিয়ে করে আনছে, নিকাহ কাবিন মোহরানা দিয়ে আনছে। আর অন্য যারা আছে সবাই আশ্রিতা এবং সবাইকে মহানবী স্ত্রীর মর্যাদা দিয়ে রাখছেন। সবাই অনেকে দাসীও আছেন, সেবক মহানবীর। আমরা তো সবাই মহানবীর দাসী। তো মহানবীর সেবিকাও আছেন আম্মা জানেরা, কিন্তু মা খাদিজার সাথে কাহারও তুলনা নাই। কারণ মা খাদিজা সর্বশ্রেষ্ঠ ত্যাগী প্রেমের জন্য। জগতে যদি সর্বশ্রেষ্ঠ কোনো ত্যাগী থাকে যে সকল নর নারীকে হার মানায় দিছে, সে হইল মা খাদিজা। কেমনে? মা খাদিজার ঘরে মা ফাতেমার আগমন, মা খাদিজা মহানবীর স্ত্রী, মা খাদিজা তার সমস্ত সয় সম্পদ, মানে জাজিরাতুল আরবের সেরাধনী। এই জাজিরাতুল আরবের সেরাধনী মালকায় আরবিয়া, যিনি যে আরবের মহারানী, যিনি সেই মহারানী তার কন্যার জন্য কিছু রাখে নাই, আল্লাহর হাবিবকে সমস্ত কিছু দান করে দিছে। এত বড় দানবীর, এত বড় ত্যাগী, এত বড় প্রেমিক, এত বড় প্রেম, যিনি মহানবীকে সব রূপে দেখছেন, যিনি মহানবীর স্ত্রী, যিনি মহানবীর সেবক, যার কাছে থাইকা, যার সাথে থাইকা মহানবী হেরা পর্বতে সাধনারত ছিলেন। হেরা পর্বতে সাধনায় সেবক হইল মা খাদিজা। খাবার নিয়ে যাইতো মা খাদিজা। মহানবী 2500 ফিট উঁচায় উঠছে হেরা পর্বতের, মা খাদিজাও সেবার জন্য, তাকে খাবার দেবার জন্য ওইখানে গেছেন। তাহলে মা খাদিজার ফজিলতটা সমাজের এই আমরা মোল্লা মুন্সিরা বয়ান করে না, ওনারে ঢাইকা রাখছে। হ্যাঁ, যারা নাকি মা খাদিজা বদর দেখছে, বদরি সাহাবি, মা খাদিজা বদরি সাহাবিদের খাবার দিছে। সমস্ত সাহাবারা যে শাহাদাত বরণ করছে, যে সমস্ত সাহাবারা এবং সাহাবায়ে কেরাম, কার হাতের খাবার খাইছে? মা খাদিজার হাতের। মা খাদিজা খাওয়াইছে, অন্য কেউই না। সবাই সুখের সময় আইছে, কিন্তু মা খাদিজা সুখের সময় হয় নাই। মহানবীর চরম যে এই নির্যাতনের যে চরম পর্যায়ে, সমাজের নির্যাতন, আত্মীয় স্বজনের সেই চরম পর্যায়ে পাশে একমাত্র পাইছে মা খাদিজারে। মা খাদিজার তুলনা, আরে মহানবীর দরবার মিলাইছেই তো মা খাদিজা। এই সাহাবায়ে কেরাম আসছে, তাদের খাবার দাবার, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা তো মা খাদিজা করছে। তাহলে সেই মা খাদিজার সম্মানটা কি মুসলমান জাতি দিবে না? নবী রাসূলের উম্মতেরা দিবে না? তো মাকে কি আলোচনাই তো করেন না, তার ফজিলত, তার ফাজাইল। আরে আপনারা 1 লাখ টাকা দিলে পরে মাইক দিয়ে এখন
আর মা খাদিজা জাজিরাতুল আরবের সেরাদিনী তা সব দিয়ে দিছে, এইটা আপনাকে কইতে এত কষ্ট লাগে কেন? খাওয়াইতে খাওয়াইতে শেষ, সব শেষ করছে, বড় করে নাই। এর জন্য দেখেন রসুলের সুন্নত কি, রসুল দ্বীনের প্রচারে, দ্বীনের জন্য সে কি করে, তার সমস্ত সম্পদ শেষ করে ফেলাইছে। আর আমাদের সমাজে এখন রসুলের দেওয়া কোরআন, রসুলের দেওয়া হাদিস, রসুলের দেওয়া সুন্নত, রসুলের দেওয়া ফরজ, এগুলো সব বইলা কইয়া আমরা সম্পদের পাহাড় করি। আমরা যারা বড় বড় আলেম ওলামা সিপির মাশায়েখ আছেন, তাহারা কি সম্পদের পাহাড় করেন নাই? তারা সম্পদের পাহাড় করেন নাই, তো তারা রসুলের সুন্নত কই রাখলো। রসুল কোরআন দিতে যায়া, হাদিস দিতে যায়া, রসুল দ্বীন প্রচার করতে যায়া, ইসলাম প্রচার করতে যায়া, রসুল এই ফরজ নফল সুন্নত সব দিতে যায়া রসুল নিঃস্ব হয়ে গেলেন, সম্পদহীন হয়ে গেলেন, সমস্ত সম্পদ তার চলে গেল। আর আমরা উল্টা কি করছি, সেই রসুলের কোরআন, রসুলের দেওয়া হাদিস, রসুলের দেওয়া ফরজ, রসুলের দেওয়া সুন্নত, রসুলের দেওয়া নফল, রসুলের দেওয়া লেবাস, এগুলো নিয়ে আমরা প্রচার কইরা, দেও নাই খালি প্রচার কইরা আমরা ওখানে মার্সিডিজ লয়ে ঘুরি। আমরা মারছে মহানবীর উট গেছে গা, উটও ছিল না, সব গেছে গা। আর আমরা আমাকে আগে কিছুই আসছিল না, আমরা মার্সিডিজ লয়ে ঘুরি। কোন মৌলবী সাহেব না লয়ে ঘুরে, কোন মৌলবী সাহেবের অ্যাকাউন্টে যান দেখেন বড় বড় হাসা কথা কইলে এরা খালি রসুলের সুন্নত সুন্নত করে, দাড়ি রাখা সুন্নত, হ্যাঁ সত্য, পাঞ্জাবি পরা সুন্নত সত্য রাখছেন, কিন্তু সম্পদ জমা না করার সুন্নত এটা করেন না কেন? প্রয়োজনের অতিরিক্ত কিছুই রাখা যাবে না, এটা রাখছেন কেন? ওয়াজ কইরা পয়সা না নেওয়া সুন্নত, পয়সা নেন কেন? যদি কেউ আপনাকে উপহার দেয়, উপহার সেটা নেন, সেটা কোনো হেতারাজ নাই, কিন্তু কোনটাকে চুক্তিতে যান কেন? যে আমি ওয়াজ করবার গেলে 1 লাখ দেওয়া লাগবো, 2 লাখ দেওয়া লাগবো, এটা তো হারাম। কন্টাক্ট হবে না। ওয়াজ করছেন, দিনের কথা কইবে নিঃস্বার্থ, দিন প্রচার করে নিঃস্বার্থে যাইবেন, যে নিঃস্বার্থে প্রচার করবেন। কেউ দিল কোনো খুশির কিছু নাই, না দিলেও আফসোসের কিছু নাই। আমি দিন প্রচার করতে আসছি, রসুলের দিন প্রচার করেন। অথচ আপনাকে আগে অ্যাডভান্স দিতে হয়, বিকাশে, রকেটে, অ্যাকাউন্টে, আবার আপনাদের সেক্রেটারির সাথে ডেট কইরা, হ্যাঁ অ্যাডভান্স, তারপর আপনারা যান স্টেজে উঠোনের আগে বাকিটা দিয়া তারপর আপনারা ওয়াজ করেন। হ্যাঁ, আবার খাবার মেনু আছে, আবার যাতায়াতে রাস্তা গাড়িতে জ্যাম দেখে একটু হেলিকপ্টার দেওয়া নেওয়া লাগবো, 3 জায়গায় ওয়াজ করবেন। আবার আপনারা গর্ব করে কোন জানেন একজন আলেমের ইনকাম কত, একজন বক্তার ইনকাম কত, রাতে 4 লাখ টাকা কামায়। তো কোনো সাহাবাই কেরাম ওয়াজ করে তো পয়সা নিল না, নামাজ পড়ায় তো বেতন নেয় নাই কোনো সাহাবি। নবী রসুলরা কেউ নামাজ পড়ায় বেতন নিছেই? দেখান তো। এবং কোরআনে বলছে তোমরা আমার কোরআন বিক্রি করিয়া লাভ খায়ও না, যাহারা আমার কোরআন বিক্রি করিয়া লাভ খায় তাহারা জাহান্নামের আগুন পেটে লইল। আবার সূরা ইয়াসিনে কইছে তোমরা তাকেই অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় আশা করে না। অনুসরণ করতে কইছে তারই যে বিনিময় আশা করে না। এর জন্য যদি আমাদের দেশ থেকে ওয়াজ নসিহত করে পয়সা নেওয়ার সিস্টেম না থাকে, কয়টা বক্তা যে হইব আর কয়টা বক্তা পাওয়া যাইব সন্দেহ আছে। কেউ ঠেকা পড়ে নাই দিন প্রচারের লেগে সারা রাত বয়ে থাকুনে, শীতের মধ্যে সারা রাত রাস্তায় গাড়ির মধ্যে বয়ে থাকুনের, এত ঠেকা পড়ে নাই। তো কাজেই আমরা সুন্নত সুন্নত করি, কিন্তু মূলে যায় গেলে আমরা সুন্নত মানি না। সহজ সুন্নত যেটা, যে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা আমরা মানি। দাঁত মেশক করা সুন্নত, হ্যাঁ এটা মানি, কারণ মুখে গন্ধ আহে, দাঁত মেশক করলে দাঁতটাও ভালো থাকে, পোকা টোকা ধরবো না, এইটা সুন্নত মানি। দাড়ি রাখা সুন্নত, কারণ আমার চেহারা বুসা কালো, আমি দেখতে তো সুন্দর না, দাড়িটা রাখলে একটু সুন্দর দেখা যায়। হ্যাঁ বেয়া দিব, রেখে দিলাম একটু মুরব্বী ভাব, মানুষ একটা সালাম দেয়,
হ্যাঁ, কিন্তু যদি হিরোর মতো চেহারা হয় তাহলে কিন্তু দাড়ি রাখতে এটাও সুন্নত, সহজ সুন্নত। কিন্তু একজন 40 বছরের একজন নারীকে 25 বছরের একজন যুবক বিবাহ করা, এবং আগে 3টা ছিল, বিবাহ ছিল, আম্মাজানের একটা ছেলে ছিল, এইরকম একজনের সাথে ঘর সংসার করা, এই সুন্নত পালন করার মতো লোক আমিও না, মুসলমান বিশ্বে নাই। এখন তো এক বিয়ে হয়েছে, সেই মেয়েটার বিয়ে করলেই বাড়ি থেকে বাইর করে দেয়। আর যদি ওই রকমভাবে করে 40 বছরের মেয়েটাকে 25 বছরের ছেলে বিয়ে করবো, তো দেশ থেকেই খেদায় দিব, দেশেই থামা দিব না, অসৎ করব না। আমি সেই দিনও একজন আমার কইতাছে যে হে মিয়া, ওই ছেলেটা এত খারাপ, জঘন্য, কি করছে ভাই? আরে ওর থেকে বয়সে 5 বছরের বড় হে মহিলার বিয়ে করছে। হ্যাঁ হ্যাঁ, মহিলার আগে একটা বিয়ে হয়েছে। আমি কি হয়েছে তাতে? ও খারাপ হইব কেন? ও তো একটা ভালো কাজ করছে, একজন মানুষকে সাহারা দিছে, তাকে সহযোগিতা করছে। এই সুন্নত পালন করানোর লোক কইলে নাই। আচ্ছা, নবীর আরেকটা সুন্নত আছে। সেই সুন্নতটা কি? যে 25 বছর হেরা গুহা, 25 বছর বয়সে হেরা গুহায় ঢুকবো, 15 বছর 1 মাস 19 দিন সময় অসময়ে মোরাকাবা মুশাহাদায় লিপ্ত থাকবে। ঘরে স্ত্রী আছে সেটা থাকা সত্ত্বেও, সে যুবক সেটা থাকা সত্ত্বেও, তার সংসার আছে সেটা থাকা সত্ত্বেও, তার কর্ম আছে সেটা থাকা সত্ত্বেও ধ্যানস্থ, এই লোক নাই। এই সুন্নত কেউ পালন করব না। মহানবীর শেষ সুন্নত আছে, মানবের শেষ সুন্নতের আগের আরেকটা সুন্নত আছে, সেটা হলো মহানবী জাজিরাতুল আরবের সেরা ধনী মা খাদিজার স্বামী। মা খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সমস্ত সম্পদ মহানবীকে দান করে দিছে দিন ইসলামের জন্য, মহানবীর সেবার জন্য। মহানবী সেই সম্পদ সব দিন ইসলামের জন্য খরচ করছে, দিনের জন্য খরচ করছে, মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, মানবের সেবায় খরচ করছে। এবং হজরত ওমর, হজরত আবু বকর সিদ্দিক, সব তার সব সম্পদ দিয়ে দিছে মহানবীরে। তারপরে হজরত ওমর দিছে অর্ধেক, হজরত উসমান দিছে 4 ভাগের 1 ভাগ, আব্দুর রহমান ইবনে আউফ দিছে, তালহা, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই দিছে। সমস্ত সম্পদ মহানবী মানবের কল্যাণে, মানবের সেবায়, মানবের কল্যাণে, মানবের সেবায়। আরবের কাফেরগো মহানবী খাওন দিছে, আরবের কাফেরগো আমানত মহানবী রাখছে। মহানবী আমানতদার, মহানবী আল আমিন, সে আমানতদার এবং সত্যবাদী। মহানবী কাফেরগো সম্পদ আমানত রাখছে, মহানবী কাফেরগো খাওয়াইছে নিজের সম্পদ, সব খাওয়াইয়া মহানবী কিচ্ছু নাই। তাও 40 বছর বয়সে। আবার শুধু তাই না, 27টা যুদ্ধ হয়েছে, 25টা জয়লাভ করছে। এই 25টা যুদ্ধে 5 ভাগে, 27টা যুদ্ধে জয়লাভ করছে, 27টা 5 ভাগের 1 ভাগ মানে গনিমতের মাল, এটা মহানবীকে রবের তরফ হইতে দান করা হয়েছে, যে 5টা রাজার সম্পত্তি সেইটিও আছে। এত সম্পদ মহানবী এই অল্প সময়ের মধ্যে কি করল? সব দান করে দিছে মানুষের সেবায়, ধর্মের সেবায়, ইসলামের সেবায় দিয়া নিঃস্ব। মহানবী তার সন্তানের জন্য কিছু রাইখা যায় না, বলছে আমার রব দেখবে। তাইলে এই সুন্নত কেউ পালন করে না। মহানবী ইন্তেকালের সময় ঐতিহাসিকরা তাদের লেখে যে মহানবী 5 কেজি জয়তুন রাখছে, এই 5 কেজি জব, যে ছাতু হয়, যেটার আটা হয় না, আমরা পায়রা কই, এই জব 5 কেজি, জয়তুনের তেল 2.5 কেজি, আর একটা বাঁকাতেরা আশা লাঠি, আর একটা কম্বল, এরকম কিছু, সেটা একদম অল্প ইয়ের, সেইগুলো রেখা গেছে। কোনো সম্পদ বিলিয়ন বিলিয়ন ডলার রেখা যায় নাই। তাইলে এই সুন্নত কেউ পালন করে না। বাগে ফিগাত ফদক নামের একটা বাগান, সেটা মা ফাতেমাকে উইল করে দিয়ে গেছিল মহানবী। সেই ফদকটা হযরত আবু বকর সিদ্দিক ক্ষমতায় এসে ছিনায় নেয়। সেইটার হাদিসও বুখারীতে আছে, ফদকের হাদিস যদি দেখে। ওর পরের থেকে মা ফাতেমা যতদিন পৃথিবীতে ছিলেন, মানে 80-90 দিন,
মহানবীর ওফাতের পরে এই 80-90 দিনের ভিতরে এই কাম করে হালাইছে। মহানবী ওফাতের 3 মাসের ভিতরে 90 দিনের ভিতরে মা ফাতেমা চলে গেছে। সর্বপ্রথম শাহাদাত বরণ করে হইল মহানবীর মেয়ে মা ফাতেমা। ওই 90 দিনের ভিতরে ফদক বাজেয়াপ্ত করছে। মা ফাতেমা হযরত আবু বকর সিদ্দিকের কাছে যায় কইছে, চাচা জান আপনি এটা কি করলেন? এটা তো বাবা আমার উইল করে দিছে। তখন তিনি বলছে, ওই যে কোরআনের আয়াত দেখায়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ওয়ারিস নাই, সন্তান নাই, তিনি নিঃসন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। পরে উনি কান্না করে দিছিল যে চাচা জান আপনি এটা বলতে পারলেন, আমি বাবারে জিজ্ঞেস করুন, বাবা নিঃসন্তান, তার কোনো ওয়ারিস নাই, তিনি সমস্ত কিছু দান করে দিয়ে গেছেন। ওই যে বুখারী ওই হাদিসেই পড়লাম যে সমস্ত কিছু দ্বীনের সেবা, ইসলামের সেবা উম্মতে মুহাম্মদিল্লাহ দান করছেন। তাহলে রসুলের ধর্ম কি? সমস্ত কিছু দান করা সুন্নত। তো মৌলভী সাহেব আপনি আপনার পোলার লেগে জায়গা বাড়ি গাড়ি লিখে থয়ে যান যে, এই হাদিসটা তো কর না। মহানবী যদি সব কিছু উম্মতে মুসলিমার জন্য, তার উম্মতদের জন্য উইল করে দিয়ে যায় থাকেন, ঘোষণা করে দিয়ে যায় থাকেন, তাহলে আমরা যারা বলি যে বড় বড় আলেম, হ্যাঁ, আমি তো এটা সাপোর্ট করি না যে মা ফাতেমার বাগে ফিগারটা নেওয়া ন্যায় হয়েছে। তারা তো সাপোর্ট করে যে না এটা ন্যায় হয়েছে। যদি ন্যায় হয়ে থাকে তাহলে আপনারা করেন না কেন? যে আপনাকে সমস্ত সম্পত্তি, আপনাকে সব কিছু ইসলামের জন্য উৎসর্গ করে যাবেন। আপনারা দিহি পোলার লেগা বাড়ি গাড়ি করে থেয়ে যান, আপনারা দিহি পাখির পাখি জমি কিনা থেয়ে যান নিজের নামে। দেখান তো রসুল 10 পাখি জায়গায় থেয়ে গেছে নিজের নামে, পারেন নাই তো। এই সুন্নত কেউ পালন করে না, এই সুন্নত পালনকারী নাই। রসুলের হাদিস কইয়া, রসুলের হাদিস পড়াইয়া, রসুলের কোরআন কইয়া তেলাওয়াত কইরা, রসুলের কোরআন শিখাইয়া, রসুলের কোরআন পড়াইয়া, রসুলের দেওয়া সুন্নত পালন কইরা, রসুলের দেওয়া সুন্নত রাইখা তারা দুনিয়ার সম্পদ হইয়া যায়। আর রসুলের সুন্নত হলে সম্পদ সব উৎসর্গ করে যাও, এই সুন্নত কেউ পালন করবো না। নাই লাস্ট সুন্নত যে ইন্তেকাল করছ, ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত লাশটা জমিনের উপরে রাখবা, দেহটা যদি পচে তাহলে 2 নাম্বার আমল ভালো ছিল না, আল্লাহওয়ালা না। আর যদি না পচে বুঝতে হবে যে লোকটা আল্লাহওয়ালা, আমল ভালো ছিল, মুরাকাবা মুশাহাদা দায়মি সালাতে ছিল। এই সুন্নত কেউ পালন করে না। খালি মিষ্টি খাওয়া সুন্নত, এটা পালন করে। কিন্তু মিষ্টি খাইতে গেলে একটা আগরবাতি ধরান সুন্নত, খুশবু, যে কোনো সুগন্ধি জ্বালাইতে হবে, লুবান জ্বালাইতে হবে, তারপরে মিষ্টি খায়। তো এই সুন্নত কেউ পালন করে না। মহানবীর যেগুলা কঠিন কঠিন সুন্নত সেটা কেউ পালন করে না। যেটা নাকি সুবিধা মতো আছে সেই সুন্নত পালন করব। আমরা সব সময় হলো চাই, যেরকম আমি নামাজ পড়ুম, আমি কি পামু? প্রথম প্রশ্ন এইটা, কি হারামু? এই কথা কয় না বলে আমি আপনার কাছে মুরিদ হব, আমি পাবো কি? আমি আরবি পড়ব, পড়লে কি হবে? ওই সোয়াব হবে। নামাজ পড়বেন, জান্নাত পাবেন। আচ্ছা, মুরিদ হবেন, আত্মশুদ্ধি লাভ করবেন। মানে একটা কিছু কেউ হারাইবার চায় না, পাইবার চায়। খালি ত্যাগের মহিমায় কেউই নাই, বিনিময় চায়। এখন দেখবেন আপনি মিলাদে যদি মিষ্টি না রাখেন, চিনি রাখেন, মিলাদে লোক হইব না। ওয়াজ নসিহতে যদি পেমেন্ট না রাখেন 20, 50, 1 লাখ, দেখবেন বক্তা আইব না। বক্তার পেট বিষ, শরীর বিষ, মাথা খারাপ, সিসিউ আইসিউতে ঢুকিয়া যাব, শরীর ভালো না, আইব না। দিন প্রচার এত সস্তা, ভালো ভালো খাওয়ান না থাকলে। তো কাজেই আমরা ওই যে একটা কথা কইলেন না যে আমাদের পোশাক সুন্দর, চরিত্র সুন্দর না, পোশাক পবিত্র, মন পবিত্র না। তো কাজেই ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়া, নিবৃত্তে কিছু হারানো, এই শিক্ষাকেও দেখেন। মাওলা হুসাইন সে হারাইছে না, তার সন্তান হারাইল,
দিনের জন্য তার ইজ্জত বাজারে উঠাইছে তার স্ত্রীকে। কারবালার ময়দানে উপস্থিত ছিল মাওলা হুসাইন আলাইহিসসালামের স্ত্রী মা শহরবানু, মা রবাব উপস্থিত ছিল এখানে। ছোট স্ত্রীর নাম মা রবাব, বড় স্ত্রীর নাম মা শহরবানু। মাওলা হুসাইনের মেয়ে ওইখানে ছিল বিবি সাকিনা। মাওলা হুসাইনের বোন ওইখানে উপস্থিত ছিল, তার নাম হইল মা জাইনাব। এদেরকে কুফার বাজারে এক রশিতে বাইন্দা উটের পিঠে চড়ায়া তাদের নেকাব মানে উপরে যে চাদরটা পর্দার সেটা ছিনায় নিছিল এজিদের বাহিনী, বাজারে ঘুরাইছে। কারবালার বাজারে ঘুরাইছে, দামেস্কের বাজারে ঘুরাইছে এজিদের দলেরা। তাইলে আপনি দেখবেন যে মহানবীর ইজ্জত, মাওলা হুসাইনের ইজ্জত, ঘরের ইজ্জত। ঘরের ইজ্জত কি? ঘরের আবরু, তার স্ত্রী, তার কন্যা, তার বোন, এদেরকে বাজারে ঘোরানো বেজ্জতি করে নাই? করছে তো, চরম বেজ্জতি করছে। তাহলে ইসলামের জন্য ইজ্জতকেও নিলামে উঠায় দিছে, নিজের জান কুরবান করে দিছে মাওলা হুসাইন। সন্তান কুরবান, জান কুরবান, সম্পদ কুরবান, ইজ্জত কুরবান, সব কুরবান ইসলামের জন্য। আর আমাদের মেন্টালিটি এখন, আমরা পীরে কামেল হমু কিন্তু আমাকে কেউ গালি দেওয়া পারবো না, আমাকে কেউ আঘাত করতে পারবো না। আমাকে আরে পীরে কামেল যারা, তাগো পিতাকে, পীরে কামেল কার ঘর থেকে হয়? পীরে কামেল যারা, ওলিয়ে কামেলদের পিতাকে, ওলিয়ে কামেলের পিতা হইল মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম। ওলিয়ে কামেলের পিতা হইল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিয়ে কামেলের পিতা হইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম, মাওলা হাসান আলাইহিসসালাতু ওয়াসসালাম, মাওলা হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম। ওলিয়ে কামেলের মাতা হইল মা ফাতেমাতুজ জাহরা এবং মা খাদিজাতুল কুবরা। এই ঘর থেকে ওলিয়ে কামেলের আগমন হয়। তো ওলিয়ে কামেলের বাবারা, দাদারা, তাহারাই তো নির্যাতিত। তাহাদের মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম হত্যা হয়েছে আঘাতের মাধ্যমে। মাওলা হাসান আলাইহিসসালামকে বিষ দিয়া হত্যা করছে, মাওলা হুসাইনকে নির্মমভাবে শাহাদাত করছে, মাওলা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ঘরে ঢুইকা শাহাদাত করছে। তো ওলিয়ে কামেলের বাবা, দাদা, মা এরা সবাই আঘাতে জর্জরিত। তাদের বাজারে নিলাম করছে, তাদের ইজ্জতকে বেজ্জতি, চরম বেজ্জতি করছে। তাদের সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের সন্তানদেরকে কচু কাটা করা হয়েছে, তাদের নিজেদের জীবনকে কাটা হয়েছে, উৎসর্গ করছে। তাইলে ওলিয়ে কামেল মাইর খাইব না? তে তো সুন্নতি আদায় হয় না। ওলিয়ে কামেলের তো সুন্নত আদায় করতে হবে, মাইর খাইতে হবে। ওলিয়ে কামেলের বাড়িঘর জ্বালাই দিবে, এইটা তো সুন্নত, এটা তো তার বাপ দাদার হয়েছে। তো এনে দুঃখ থাকবো কেন? আপনি বলেন আপনি দিন প্রচার করেন, আলেমী দিন, তা আলেমী দিন সবাই মার খাইছে। ইমাম আবু হানিফা মার খাইছে, ইমাম মালিক মার খাইছে, ইমাম শাফি মার খাইছে, কে না মার খাইছে? তা আপনারা মার খেলে তো কষ্ট লাগে নাকি? আপনারা এজিদের দল, এজিদের দলেরা কেউ মার খায় নাই, ওরা ধ্বংস হয়েছে। এজিদের দল ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়া এক জিনিস আর নির্যাতিত হওয়া আরেক জিনিস। মজলুম এক বিষয় আর জালিম আরেক বিষয়। ওলিয়ে কামেল তারা মজলুম, জালিম হইল এজিদের দল, মারওয়ানের দল, উমাইয়া আব্বাসিয়ার দল, এই ওহাবির দল, এরা হইল জালিম এরা। আর মাওলা হুসাইনের দল, এই ওলি আল্লাহরা, এরা হইল মজলুম। তো কাজেই ওলি আল্লাহ তাহাদেরকে আঘাত সইতে হয়। এই সুন্নত তো মাওলা আলীর সুন্নত পালন করবার চায় না, সাহাবার সুন্নত পালন করবেন না। হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর শাহাদাত বরণ করছে, তা আপনারা সুন্নত পালন করেন, শাহাদাত বরণ করবেন না? হজরত উসমান শাহাদাত বরণ করছে, জানাজা দিবার জন্য 4 দিন পর্যন্ত
গোরস্থানে ফালায় রাখছে, জান্নাতুল বাকির পাশেই খ্রিস্টানদের কবরস্থান ছিল, সেইখানে তারে ফালায় রাখছে। তো এই সুন্নত পালন করবেন না? সাহাবা কেরাম, মাওলা আলী শাহাদাত বরণ করলো, তো মাওলা আলী সুন্নত, সাহাবা কেরামের সুন্নত পালন করবেন না? করবেন তো। মহান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতকাল মসজিদে নববীতে ইমামতি করছেন, কোনোদিন বেতন নেয় নাই বাইতুল মাল থেকে। এখন যারা নাকি মসজিদে নববীতে নামাজ পড়ায়, হ্যাগো বিলিয়ন, হ্যাগো লাখ লাখ রিয়াল বেতন। এ তো সাহাবীর সুন্নতি পালন করা পারতেছে না। রসুলের সুন্নত তো পালন করবো অনেক দূরে থাক, তাই না? কাবা ঘরে ইমামতি করে রসুল কি কোনোদিন পয়সা নিছে? হ্যাঁ, যদি জিগায় কাবা ঘরে একদিন মহানবী নামাজ পড়াইছে? ইব্রাহিম নবী কাবা ঘরে নামাজ পড়াইছে? তো বেতন তো নেয় নাই, তা আপনারা বেতন নেন কেন? সাহাবায়ে কেরাম তো বেতন নেয় নাই, নবী রসুল বেতন নেয় নাই তো, তাবাইনরা বেতন নেয় নাই তো। আপনারা বেতন ছাড়া নামাজই পড়াইবেন না। নামাজ হচ্ছে এবাদত, আপনারা তো এবাদত করতেও বিনিময় নেন। আবাদত করতে বিনিময় না। এখন আপনি, আমি ইমাম সাহেবের পিছে যখন নামাজ পড়ুম, আমি নামাজ পড়লে, আপনি নামাজ পড়লে সোয়াব হবে, তাই না? নামাজের পরিবর্তে সোয়াব, জান্নাত পামু। আর ইমাম সাহেব যে নামাজ পড়তেছে, হ্যাঁ তো আমাগো থেকে, সমাজের থেকে বিনিময় নিচ্ছে, বেতন নিচ্ছে। তো উনার পাওনাটা নগদ, ইমাম সাহেবের পাওনাটা কিন্তু নগদ। যে নামাজ পড়ানোর বিনিময়ে সে 50,000, 60,000, 30,000, 40,000, 20,000, 10,000-এর নিচে তখন বেতন নাই, বেতন নিচ্ছে। তো তার নামাজ পড়ানোর সাথে সাথে বেতনটা নগদ। কিন্তু তার পিছনে যে মুসল্লিরা পড়তেছে নামাজ, এই মুসল্লিগো কিন্তু বিনিময় নগদ না, তাদের বিনিময় যান না। তখন ইমাম সাহেব যে নামাজ পড়লো হিসাব বরাবর, বিনিময় সাথে সাথে পাওয়া গেছে বেতন। তাহলে এবাদত আর বেতন সমান সমান বরাবর পাওয়া গেছে বিনিময়। মুসল্লিটা রইছে যান না। তখন আমারে একজনে প্রশ্ন করতেছে কালকে যে, হুজুর আমার একটা কথা, আমি আমারে যখন হুজুরে ডাকছে, আমি বললাম যে হুজুর আপনি যে নামাজ পড়ান, নামাজ পড়ায় তো আপনি বেতন নেন, কিন্তু আমরা যে নামাজ পড়ি আমরা তো বেতন পাই না, আর আমরা বেতন নেইও না। তাহলে আমরা যে নামাজ পড়ি, আমাগো নামাজের যে ফল, সোয়াব কিংবা জান্নাত, এটা তো আছে, কিন্তু আপনি তো নগদ লয়ে ফেলাইতেছেন। যে 1 মাস নামাজ পড়াইবেন 5 ওয়াক্ত, আপনি বিনিময়ে 15,000 টাকা বেতন নেন। তা আপনার তো হিসাব বরাবর হয়ে গেছে, নামাজ পড়ানোর সাথে সাথে আপনি বিনিময় পাইছেন, তা আপনার তো হিসাব বরাবর, আপনার লেগে কি জান্নাত আছেই? কয় কি আমি তো নামাজ পড়ানোর বেতন নেই না, তাহলে কি এর বেতন নেন? কয় আমি মসজিদ পাহারা দেই, এলে বেতন নেই। হ্যাঁ, পাহারাদারের হিসাবে আমি মসজিদই। তো আপনি তো মসজিদেও থাকেন না, ও মসজিদ থাকে। আপনি তো এই যে খালি সময় মতো আয়া নামাজ পড়ান আবার যান গা। হ্যাঁ, আবার আপনি একটা মাদ্রাসারও মুহাদ্দিস, মুতামিম, তো ওইখানেও তো আপনার উপার্জন আছে। আপনি যে কোরআন হাদিস পড়ায় টাকা নিতেছেন, তা আপনি তো সব কিছু নগদই পাইতেছেন। কিন্তু আমরা যে নামাজ পড়তেছি, কোরআন হাদিস পড়তেছি, আমরা তার টাকা টোকা কিছু পাই না, নগদ কিছু নাই, আমার ওটা জমা হইতেছে। তো এইটা সম্পর্কে আপনার কি বক্তব্য? আমি শুই না, ওর দিকে ধা খায় চায় রয়েছি। বাবা রে বাবা, তুই তো কঠিন কথা কইছস। তো কইলো যে আপনি একটু আমার উত্তরটা দেন। তাই বললাম, দেখো অনেকে বলে যে একজন আলেম বেতন নিব না, হ্যাঁ খাইব কি, হ্যাঁ সংসার চলবো কেমনে। তাই আমি বলছি যে দেখো, আমি যেরকম একটা দোকান করি, দোকানটা রাইখা আমি নামাজ পড়তে পড়ি না মসজিদে এসে। হ্যাঁ, আমি যেরকম রিক্সা চালাই, রিক্সা চালায়া কি করি, তুমি রিক্সা চালাও, মনে করো একজনের রিক্সা চালায়, রিক্সাটা থুই আয়া
নামাজ পড়ে ওজুটা করে মসজিদে। তো সে যদি পারে, দোকানদার যদি পারে, অফিসের লোকটা যদি পারে ডিউটি কইরা আয়া নামাজ পড়তে, তাহলে ইমাম সাহেব কেন পারবো না অন্য কর্ম কইরা আয়া নামাজ পড়াইতে? কেনই এর ভিতরে থাকতে হবে? এখন সলাৎ হচ্ছে ইবাদত, সিয়াম হচ্ছে ইবাদত, হজ কুরবানি এগুলো ইবাদত। এটা কখনোই চাকরি না, পেশা না, এটা হলো মহব্বত। সলাতের অপর নাম মহব্বত, সিয়ামের অপর নাম রবের মহব্বত, হজের অপর নাম রবের মহব্বত, জাকাতের অপর নাম রবের মহব্বত। রবের মহব্বতে দান, খায়রাত, সদকা সব কিছু করে। রবের মহব্বতে সলাৎ করে, সিয়াম করে, হজ করে, কুরবানি করে, জাকাত দেয়। তো রবের মহব্বতে করতে হবে এগুলো। তা আমরা রবের মহব্বতে যেন এইগুলো করি। এখন আমরা কিন্তু এই রবের মহব্বতকে আমরা পেশা বানায় নিছি, আমরা কর্ম বানায় নিছি। কি করেন? হ্যাঁ, ইমামতি করি। মসজিদ কি, আপনি আজান দিতে গেলে আপনাকে টাকা দিতে হবে, আপনি নামাজ পড়াইতে গেলে আপনাকে বেতন দিতে হবে। নামাজ পড়াইতে গেলে আপনাকে বেতন দিতে হবে না? তো নামাজ সলাৎ তো সবার জন্য ফরজ। যে ইমাম সাহেব তারও তো সালাতের ফরজ, কারণ সেও তো জান্নাতে যাইতেইব। তাহলে আমি অর্থের বিনিময়ে কেন আমি এটা করব? এই জিনিসটা কই থেকে আইলো? এই প্রথাটা চালু হইল কবে থেকে যে এইভাবে একটা স্থানে যে যদি কেউ সমাজে সবাই যদি তাকে বেতন দেয়, তাইলে কিন্তু তার সবার কর্মচারী হয়ে গেলেন। কিন্তু ইমাম তো নেতা, নেতার কোনোদিন বেতন থাকে না। নেতা যিনি ইমাম শব্দের অর্থই নেতা, লিডার। এই নেতা ইমাম, এই ইমামকে সব সময় থাকতে হবে, মুক্ত থাকতে হবে। বন্ধনের ভিতরে যে থাকে সে ইমাম হইতে পারে না, কর্মচারী হয়ে যায়। মুক্ত যিনি তিনি ইমাম, বন্ধন মুক্ত যে তিনি ইমাম। যে অধীনস্থ সেই ইমাম হয় না, যে মুখাপেক্ষী সেই ইমাম নয়। ইমাম হবে সে মুক্ত, কারও মুখাপেক্ষী না। এর জন্য আল্লাহর রসুল মুখাপেক্ষী নয় কাহারও, কারণ আল্লাহর গুণে সে গুণী, আল্লাহর জ্ঞানে সে জ্ঞানী, আল্লাহ নূরে নূরময়। আল্লাহর ওলি সে কাহারও মুখাপেক্ষী নয়। এর জন্য আল্লাহ কোরআনেই বলে দিছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার ওলি যারা, আমার নিকটবর্তী যারা, আমার মেহবুব যারা, বন্ধু যারা, তারা কি ভয় ভীতুও নয়, তারা কখনো চিন্তিতও নয়, কারণ তারা কারো মুখাপেক্ষী নয়, কাহারও মুখাপেক্ষী নয়। এবং তাদেরকে মানতে হবে। এই মানলে তোমার লাভ, তার কোনো লাভ নাই। তাদেরকে না মানলে তোমার লস, তার কোনো লস নাই। কারণ ওলি হয় আল্লাহর, রসুল হয় আল্লাহর, নবী হয় আল্লাহর। আল্লাহ যাকে ওলি মাইনা নিছে, আল্লাহ যাকে রসুল মাইনা নিছে, আল্লাহ যাকে নবী বানায় নিছে, তার তো আর কাউরে প্রয়োজন নাই। জগতে সবার তারে প্রয়োজন। অলিকে জগতে সবার প্রয়োজন, অলির কাউরে প্রয়োজন নাই, কারণ অলির জন্য তার আল্লাহ আছে, অলির জন্য তার আল্লাহ আছে। আল্লাহ তাকে অলি বানায় নিছে। তো বাবা, আমরা এই সুন্নত পালন করণের মতো ব্যক্তি নাই। আমরা ধর্ম দিয়ে সুবিধা ভোগ করি, আমরা কোরআন হাদিস দিয়ে সুবিধা ভোগ করি, কিন্তু আমরা ত্যাগের মহিমান্বিত হইতে পারি না। আমরা কিন্তু অনেক সুবিধা ভোগ করি। দেখেন, ইসলাম দিয়ে, আমাদের ধর্ম দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে আমাদের অনেক সুখ আছে, সুবিধা আছে। কিন্তু আমরা যেদিন আমরা ত্যাগের মহিমান্বিত হতে পারবো, সেই দিন কিন্তু সমাজ, পরিবার, সমাজ, দেশ,
পৃথিবী সব সুন্দর হবে, শান্তিময় হবে। কোরআন মানি সুবিধা যেই দিকে ওই আয়াতগুলা মানি, কিন্তু আমার বিরুদ্ধে যে আয়াত যায় ওই আয়াত আমরা কমুও না, মানুমও না, আর ওটি কমু না। হাদিস কমু হইল যেটি আমাকে সুবিধার ক্ষেত্রে আছে, কিন্তু আমাকে সুবিধার বিপরীতে যে হাদিস, সেটা অনেক বিষয়, তো অনেক বিষয় আইসা পড়ে। তো কাজেই এই যে জায়গা সম্পত্তি লইয়া, হ্যাঁ, বাপ থাকতে ছেলে মইরা গেলে, যদি দাদা থাকতে পিতা মারা যায়, তাহলে নাতি বলে না ওয়ারিশ হয়, এই ফতোয়া মাইরা দেয়। সূরা নেসার আয়াত দেখায়, সূরা নেসার 10-11 নম্বর আয়াত দেখা দেয়, একেবারে 2 নম্বর আয়াত থেকে লইয়া 12 নম্বর আয়াত তুরি পড়ে। কিন্তু আল্লাহ যা কোরআনে আরেক জায়গায় সূরা মাউনে কয়ে দিছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে দিন থেকেই বাদ? কে সে? যে এতিমের হক মাইরা খায়। তাহলে দাদা থাকতে যদি পিতা মরে, তাহলে নাতি এতিম হইল না? তো দাদার সম্পত্তি থেকে, পিতার সম্পত্তি থেকে নাতিরে বঞ্চিত করলেন, এটা কোনই পাইলেন? ওই আয়াত দেখলেন, এই আয়াত দেখলেন না, এই সূরা দেখলেন না? আল্লাহ যে কোরআনে বারবার কইছে তোমরা এতিমের হক মাইরা খায়ও না, তোমরা মিসকিনের হক মাইরা খায়ও না, এটি দেখলেন না? মানবতা, ইসলাম হচ্ছে মানবতা। ইসলামের মতো সুন্দর জগতে কিছু নাই। ইসলাম আত্মদর্শন, আত্মপরিচয়, আত্মবোধি, আত্ম উপলব্ধি। ইসলাম হচ্ছে পৃথিবীর সকল নবীর মনোনীত এবং সকল নবীর প্রচারকৃত দর্শনের নাম, ধর্মের নাম। সকল নবী ইসলাম প্রচার করছে, সকল রসুল এক ইসলাম প্রচার করছে। পৃথিবীতে ধর্ম বহু না, একটা, সেটা হলো দিন ইসলাম। দিন মানে স্বভাব, ইসলাম মানে আত্মসমর্পণ। বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী, রসুল, ওলিয়া, উলিয়ায়ে কেরাম, মুনি, ঋষি যাহারাই আসছেন, সবাই এই আত্মসমর্পণের এই স্বভাবকে প্রতিষ্ঠিত করে গেছেন। তাহারাই ইসলাম, দিন ইসলাম প্রচার করে গেছেন, আর কিছু নাই। আল্লাহর মনোনীত, রবের তরফ হইতে মনোনীত একমাত্র দিন ইসলাম। এখন এই দিন ইসলাম, এই দিন ইসলামকে আপনি যদি বাংলা ভাষায় করেন ট্রান্সলেশন, সেটার এক হিসাব, যদি উর্দুতে করেন সেটার ভাষার তফাৎ, কিন্তু মূল তো এক, আত্মসমর্পণের স্বভাব। যেখানেই আত্মসমর্পণের স্বভাব আছে সেখানেই শান্তি আছে, আর যেখানে আত্মসমর্পণের স্বভাব নাই সেখানে শান্তি নাই। এর জন্য রসুলের সুন্নত সবাই পালন করতে পারবে না। হ্যাঁ, সিম্পল সুন্নত যেটা দিয়ে লাভ, তাহলে ভিক্ষা কইরা মসজিদ করতে হবে না। আল্লাহর ঘর ভিক্ষা কইরা বানায় না, আল্লাহর ঘর বানাইতে হয় দায়েমি সালাত করে। আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে হয় দায়েমি সালাতের মাধ্যমে। আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে হয় দায়েমি সিয়ামের মাধ্যমে। আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে হয় দায়েমি জাকাতের মাধ্যমে। আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে হয় কি, আপন নফসের সাথে যে খান্নাসুরবি শয়তান আছে, আমিত্ব আছে, সেইটাকে কুরবানি করার মাধ্যমে। সে আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে পারে কে? যার সালাত কায়েম হয়ে গেছে, আল কোরআনে বলতেছে, যার সালাত কায়েম হয়ে গেছে, যার জাকাত আদায় হয়ে গেছে, সে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে। সেই আল্লাহর ঘর মসজিদটি কি? সেটি হলো প্রত্যেকটা মুমিনের অন্তর হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। তোমার কলবকে আল্লাহর ঘর মসজিদ বানাও। ইট পাথর দিয়া মসজিদ বানাই, এটা হলো মেজাজি মসজিদ, সামাজিক মসজিদ, এটা পৃথিবীর মসজিদ। এই ঘরে আল্লাহ জাত রূপে থাকে না, এখানে আল্লাহ সিফাত রূপে থাকতে পারবে। আবার এই ইট বালি সুরকির যে মসজিদ আমরা তৈরি করি, এইখানে আমরা দেখি দুনিয়ার পাপিষ্ট লোকগুলো এর ভিতরে ঢুকতে পারে, দুনিয়ার শয়তান খবিশ মার্কা লোকগুলো ঢুকতে পারে। এইখানে সুদের টাকা, চুরির টাকা, ঘুষের টাকা, অসৎ পথের সয় সম্পদ সব ঢোকে। কিন্তু আল্লাহর যে নূরের মসজিদ, যে মমিনের অন্তর, মমিনের কলব, এইখানে
মানুষ, অসৎ মানুষ তো ঢোকা দূরে থাক, শয়তানও ঢুকতে পারে না, এখানে শুধু আল্লাহ থাকে। আল্লাহ থাকে। আল্লাহ থাকে কোথায়? মুমিনের কলব নামক, হৃদয় নামক মসজিদে। এর জন্য তোমরা মসজিদ তৈরি করো আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত রসুলের শিক্ষা অনুযায়ী দায়মি সালাতের দ্বারা। এই দায়মি সালাত করে মসজিদ নির্মাণ করো। এখন দায়মি সালাতের মসজিদ কেউ নির্মাণ করে না। নির্মাণ করে কি? ইট পাথর সুরকির, এইটার মধ্যে সবাই মনে করে কল্যাণ, কিন্তু মহা কল্যাণ হচ্ছে একজন মুমিন যখন সে তার কলবটাকে, একটা আমানু মুসল্লি যখন তার কলবটাকে রবের বাসস্থান, রবের আরশ বানায় ফেলাইতে পারে, হাকিকি মসজিদ, নূরের মসজিদ তৈরি করে ফেলাইতে পারে, সেই মসজিদকে নির্মাণ করতেছে। এখন সবাই তো এই মসজিদের মধ্যে ঝগড়াঝাটি করে, মসজিদের মধ্যে দলাদলি করে, মসজিদে ঢুইকা হিংসি করে। মসজিদের মধ্যে কি ঢুইকা ঝগড়াঝাটি করা যায়? না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ঢুইকা ঝগড়া করেন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ঢুইকা দলাদলি করেন, এটা তো হইতেই পারে না। মসজিদ আল্লাহর ঘর, সেটা কোন মসজিদ? আল্লাহ নূরের মসজিদ, হৃদয়ের মসজিদ। তা আমরা ত্যাগের বাণী বলি না, আমরা সুন্দর বাণী বলি না, আমরা বলি কি? ভোগের বাণী, ভোগের কথা। আর খালি এটা দিবেন, এটা ভাইবেন, ওইটা দিবেন। আমাদের টার্গেট কি? খালি ওয়াজে দেখবেন। আমাদের টার্গেট কি? জান্নাত। জান্নাত আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে মুক্তি। আমাদের চরম পাওয়া, চরম অর্জন, সেটা হলো মুক্তি। মুক্তি জান্নাত আর জাহান্নামের ঊর্ধ্বে। জান্নাত পামু, জান্নাতে থাকুম সৎকর্ম করলে, আমলে সালেহা করলে, মুত্তাকি হইলে। আর মুত্তাকি কোনোদিন কেউ মরণের পরে হয় না। এখন মুত্তাকি হইবেন, মরণের পরে আপনারা জান্নাত দিব, এটা হইল বাটপারি কথা। আল্লাহ কোরআনে প্রেজেন্ট বলছে যে মুত্তাকি সেই জান্নাতি। আল্লাহ প্রেজেন্ট বলছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত শান্ত নফসের অধিকারী, হে শান্ত নফস, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্ত নফস, আসো আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। এটা প্রেজেন্ট, উপস্থিত। এই বাইসা থাকতে নফস পবিত্র করুম, মরণের পরে যায় জান্নাতে ঢুকুম বিচারেল, এটি হলো ফকরামি, বাটপারি কথা, দান্দাবাজির। কারণ ওইটা না করলে হেরা ব্যবসা করা পারে না, ভয় না দেখাইলে তো টাকা দিবেন না। এই জান্নাত মুত্তাকির জন্য। কোরআন বলতেছে জান্নাতে যারা চিরস্থায়ীভাবে থাকবে তারা মুত্তাকি। আর এই মুত্তাকি হইতে হয় এই জীবনে, এই প্রেজেন্ট উপস্থিত জীবনে মুত্তাকি হইতে হবে। এবং উপস্থিত জীবনে মুত্তাকি হইলে সে জান্নাতে প্রবেশ করে বইয়া রইছে, সে জান্নাতি। এই প্রেজেন্ট উপস্থিত জীবনে নফসকে মুতমাইন্না, নফসকে পবিত্র করতে হবে, পরিতৃপ্ত করতে হবে, শান্ত করতে হবে। যখন শান্ত হবে সে আল্লাহর বান্দায়ও পরিণত হবে এবং আল্লাহর জান্নাতেও প্রবেশ করবে, মরণের পরে না। আল্লাহ এটা কোরআনে কোথাও কয় নাই যে এই জীবনে নফসে মুতমাইন্না বা মরণের পরে আমি তোমাকে জান্নাত দেবো। সারা কোরআনে এক জায়গায় দেখাই পারবো মরণের পরে জান্নাত? এই মৌলবীরা বিক্রি করে, এ কারণে এরা ধান্দা করে ধর্ম নিয়া। প্যারাডাইস, জান্নাত এটা এই জীবনে। মান কানা ফিহা আমা ওয়া আখিরাতু আমা, যে ইহকালে অন্ধ সে পরকালে অন্ধ, সে সব জায়গায় অন্ধ। অন্ধের দেশে আয়না বিক্রি করে লাভ নাই। এর জন্য মুত্তাকি হবেন, মুহসিনিন হবেন, সাবেরিন হবেন, মুমিন হবেন এই জীবনে। আর আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর পুরস্কার পাবেন এই জীবনে, ইহজীবনে জিন্দা থাকতেই উপস্থিত। আল্লাহর দিদার লাভ করতে হয়। আল্লাহ কি কোথাও বলছে জান্নাতে যায় দিদার লাভ করবা? মুসা নবী কি মরণের পরে আল্লাহর দিদার পাইছে? নাজিন এই ইহদামে ঈসা নবী কি আল্লাহর লগে মরণের পরে কথা কইছে?
ওনারা তো মরে না, নওজুবিল্লাহি মিন জালিক, কথা কও বেদবি। ওনারা ইন্তেকালের পরে, পর্দার পরে আল্লাহর কথা কইছে না ইহ জগতে। মা মরিয়ম রুহের দেখা, রুহের দিদার পাইছে, এটা কি ইহ জগতে না ইন্তেকালের পরে? আল্লাহর হাবিব রুহুল আমিনের দেখা কি ইহ জগতে এই জাহির অবস্থায় থাকা পাইছে না ইন্তেকালের পরে? বাবা আদম, তার ভিতরে রূহ ফুৎকার কি কবরে করা হয়েছিল, বেহেশতে করা হয়েছিল, না এই পৃথিবীর বুকে এই জাহিরিভাবে থাকা অবস্থায় যে রূহ ফুৎকারের পরে বাবা আদমের জন্ম হয়েছে? তা তো না। তো রূহ ফুৎকার আল্লাহ দেখাইছে প্রেজেন্ট, উপস্থিত থাকতে, রবের সাথে কথোপকথন, প্রেজেন্ট থাকতে, উপস্থিত থাকতে। রুহের দেখা মা মরিয়ম পাইছে উপস্থিত থাকতে। নূহ নবী সে রবের সাথে কথাবার্তা বলছে উপস্থিত থাকতে। সবাই কথাবার্তা, দেখা শোনা সব উপস্থিতে। আমাগো বেলা মরণের পরে সব মৌলবী সাহেবরা আমরা ওয়াজ করি, আমাদের পরে কেন হবে, মরণের পরে হবে? তার মানে আমাদের কোনো ঘাটতি আছে, আমাদের ঘাটতি আছে। কি ঘাটতি? আমরা দুনিয়ায়ও শান্তিতে থাকবার চাই, আবার আমরা একটু জান্নাতেও চাই। এটা তো পাগলামি। খাজা বাবা কইছে তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও, এটার মতো পাগলামি নাই, যে কোনো একটা চাইতে হইব। এখন এরা কি করে, দুনিয়ায় একদম ভোগের চরম সীমায়ও থাকবার চায়, আবার জান্নাতে যায় আঙ্গুর বেদানা হুরপুরিও চায়। এটা তো হবে না। দুনিয়া ত্যাগ করবার কইছে, পৃথিবী ত্যাগ করতে কেন? পৃথিবী আর দুনিয়ায় এক না। এরা মিলায় ফেলাইছে পৃথিবী আর দুনিয়াকে, এক বানায় হালাইছে। রু আর নফসকে এক বানায় খিচুড়ি পাকা হালাইছে, দুনিয়ার পৃথিবীকে এক বানায় খিচুড়ি বানায় ফেলাইছে। হ্যাঁ, মুমিন মুহসিনিন মুত্তাকিন আর মুসল্লিরে এক বানায় হালাইছে, মুমিন আর আমনুরে মিলে এক খিচুড়ি বানায় হালাইছে। এর জন্য তারা খেই হারায় ফেলায়, তারা মিলাইতে পারে না। যখন কেউ মিলায় দেয়, ভুল ধরায় দেয়, তখন তারা গর্জে উঠে, ফোনা তোলে কেউটা সাপের মতো। না, রু আর নফস এক না। নফস আর রুহের মিলায় ফেলাইছে দেখে রুহের লেগে মাগ ফেরাত কামনা করে। আনে জান্নাত আর দুনিয়া আর পৃথিবী বুঝেই না কি, জাহান্নাম কি, ভোগ আর মুক্তির এক বানায় ফেলাইছে, জান্নাত আর মুক্তির এক বানায় ফেলাইছে। এমনে করে জান্নাতি চরম সীমায় না, জান্নাত সৃষ্টি রাজ্যের মধ্যে অবস্থান করে। সিদরাতুল মুনতাহার ভেতরে জান্নাত, এই সিদরাতুল মুনতাহা নিচে। কারণ সিদরাতুল মুনতাহা হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা, যেখানে এর মধ্যে প্যারাডাইস। কিন্তু লামু কাম করলে জান্নাত জাহান্নামের অনেক ঊর্ধ্বে। লামু কাম জান্নাত জাহান্নামের অনেক ঊর্ধ্বে। কারণ মহানবী জান্নাত পার হয়ে মেরাজ করে আইছে, জান্নাত ডিঙায়া, জাহান্নাম জান্নাত ডিঙায়া যায় মেরাজে গেছে। আর সেই মহানবী বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন। খেয়াল করেন, মুমিনের লেগা মুমিন সালাত হচ্ছে মেরাজ, মুমিনের জন্য। কারণ কেন? মুমিন খান্নাস রূপী শয়তান মুক্ত। খান্নাস রূপী শয়তান মুক্ত হইলে তার সালাতটাই হয় মেরাজ, সব সময় মেরাজ, তার সালাতই মেরাজ। আর খান্নাস রূপী শয়তান লইয়া মেরাজ হয় না। এর লেগা কয় নাই যে কি আসসালাতু মেরাজুল আমানু, কয় নাই যে সালাত হচ্ছে আমানুল লেগা মেরাজ। আসসালাতু মেরাজুল মুসল্লি, মুসল্লির লেগা নামাজ হচ্ছে মেরাজ। আসসালাতু মেরাজুল মুসল্লি কয় নাই, আসসালাতু মেরাজুল মুসল্লি বলে নাই। আসসালাতু মেরাজুল আমানু কয় নাই, আসসালাতু মেরাজুল মুসলমান কয় নাই। কইছে কি? মুমিনিন। মুমিনের জন্য সালাত মেরাজ, মুসল্লির লেগেও মেরাজ না, আমানুর লেগেও মেরাজ না, রসুলের লেগেও সালাত মেরাজ না, মুমিনের লেগা মেরাজ। আগে এগুলো বুঝতে হবে। কারণ আমানু খান্নাস যুক্ত, দুর্বল রূপে থাকে, শয়তান রূপে খান্নাস। মুসল্লির মধ্যেও খান্নাস দুর্বল রূপে থাকে, কিন্তু মুমিনের মধ্যে খান্নাস থাকে না। এর জন্য তার জন্য সালাত মেরাজ। এই ডেফিনেশন, এই সূক্ষ্ম পার্থক্য তারা বুঝতেই পারে নাই, শয়তানের পরিচয় জানে না। তারা বিরাট বড় ধর্ম যাজক হইয়া বয়া রয়েছেন।
তাহারা মরণের পরে জান্নাত, মরণের পরে জাহান্নাম, মরণের পরে হুরপুরি, মরণের পরে আল্লাহর দিদার, সব মরণের পরে। এমন একটা রাজ্য করছে, এটি মরণের পরে না, এটি প্রেজেন্ট, সব প্রেজেন্ট। প্রেজেন্ট মরণ বলতে হচ্ছে স্থান পরিবর্তন। মরণ বলতে কি? রূপান্তর, ধ্বংস না। এক রূপ থেকে আরেক রূপে যাওয়া, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া মরণ। মানুষ যখন আমানু হয় তখন মানুষের রূপ মরে। আমানু যখন মুসল্লি হয় আমানুর রূপ মরা যায়। মুসল্লি যখন মমিন হয় এই মানুষ, আমানু, মুসল্লি সব রূপ মরা যায়। আর মমিনদের থেকে যখন রসুল নির্বাচন করে তখন এই মমিনের সমস্ত রূপ, আমানু, মুসল্লি, এই না মানুষ, এগো রূপগুলো থাকে না। তখন মমিনের রূপ খাড়ায় থাকে, রসুলের রূপ খাড়ায় থাকে। বুঝতে হবে এগুলো সব প্রেজেন্ট। আব্দুহু প্রেজেন্ট, কখনো বাকির নাম ফাঁকি, বাকির নাম ফাঁকি। এবাদত করে তারা মজা পায় না। কেন পায় না? কারণ ভুল নাম্বারে ডায়াল করছে, জীবনও কল হচ্ছে না। বলে আপনার নাম্বারটি এই মুহূর্তে কালেকশন দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এটা রং নাম্বার, সঠিক নয়। ভুল রাস্তায় গেলে জীবনও জায়গা মতন যায় না, পাই নাই, পাই নাই না, যাইতে পারেন নাই, সেটা বলেন। পাইবেন না, জায়গা মতন গেলে এমনি পাইবেন। মানে আপনারা উঠছেন দুনিয়ার রাস্তায়, পাইবার চান আল্লাহরে, পাইবার চান রসুলরে, কেমনি গা চলতাছেন তো দুনিয়ার রাস্তায়, দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়ের সব করতাছেন, সানগ্লাস পিন্দা ওয়াজ নসিহত করেন। চিন্তা করতে পারেন। আবার মডেল গো বকেন। অনেক বেদাত তো কাজেই বলার অনেক কিছু থাকে। ভুল পথে গেলে ভুলই শিখবো। এর লেগে মুমিন গো ভুগিরা পাগল কয়, সঠিক হইতে পারি, সত্য পথে চলতে পারি।